আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। মা বোনেরা এখানে এসেছেন, জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন 2টা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা বের হয়ে এসেছিল, আর একটা হলো মায়েরা তাদের সন্তান কচি সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল। আমরা মায়েদের কাছে ঋণী, আমরা ওই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীদের কাছে ঋণী। আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়েই যাব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে, বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই। আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই 7 আসনের অনেক সমস্যা আছে আমরা জানি। এটা পুরান ঢাকা, অর্থাৎ এটাই ঢাকা। ওল্ড ইজ গোল্ড, গোল্ড ইজ ওল্ড অ্যান্ড ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরান হয় তত মজবুত হয়, খাঁটি হয়। আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা 5 তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না। আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না। আমরা কি দুর্নীতিবাজ? খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। বলেছিলাম মামলা বাণিজ্য করব না। আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত ঘুম পাড়ানো মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দেন, বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসুন তাই 12 তারিখ আমরা ইনশাআল্লাহ গণভোটে হা বলি এবং 11 দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসেবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো। যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা চাঁদাবাজদের পক্ষে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাতির চোখ খুলে তারা দিয়েছে। তোমাদেরকে মোবারকবাদ। আমরা ঢাকাবাসীকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন আমরা আশাবাদী 12 তারিখ বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের বিজয় নয়, আমরা জনতার বিজয়, 18 কোটি মানুষের বিজয় চাই।